দর্শক, এই মুহূর্তে যেতে চাই আমাদের সহকর্মী রহিম রুমন যুক্ত হচ্ছেন বিএনপি নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভা হবার কথা রয়েছে সেই বিষয়ে খবরাখবর জানাতে। রহিম রুমন, যৌথ সভা শুরু হয়েছে কিনা এবং কি ধরনের সিদ্ধান্ত যৌথ সভা থেকে আসতে পারে সে বিষয়ে কোনো খবর পেয়েছেন কি? তানিয়া, কিছুক্ষণ আগেই এই যৌথ সভাটি শুরু হয়েছে। আপনাকে একটু জানাতে চাই যে এই যে যৌথ সভা, এটি মূলত সামনের যে 14 এবং 15 তারিখকে কেন্দ্র করে দুটি কর্মসূচি আছে, সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবে কিন্তু এই যে যৌথ সভা সেটি করা হচ্ছে। এখানে আমরা দেখেছি কেন্দ্রীয় যেই স্থায়ী কমিটির সদস্য, নতুন স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি এই যৌথ সভার নেতৃত্ব দিচ্ছেন। সেখানে কেন্দ্রীয় আরও বেশ কিছু নেতাকে আমরা উপস্থিত থাকতে দেখেছি। এছাড়া ঢাকা মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই যৌথ সভায় অংশ নিয়েছেন। আমরা হয়তো যৌথ সভার যে সিদ্ধান্ত সেটি নিশ্চয়ই আপনাকে পরে জানাতে পারবো, তবে তা নিয়ে আপনি জানিয়ে রাখি যে 15 তারিখে বিশ্ব আন্তর্জাতিক যে গুম দিবস রয়েছে, সেই গুম দিবস কেন্দ্র করে একটি বড় জমায়েত করার চিন্তাভাবনা কিন্তু বিএনপির রয়েছে। সেটি কিন্তু আগেই তারা জানিয়েছে। যেই সিদ্ধান্ত গত সোমবার গুলশানে একটি বৈঠকের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেটির নেতৃত্ব, যেটি প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মূলত এই যে সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়া 14 তারিখেও তাদের আরও একটি বড় কর্মসূচি রয়েছে। সেখানে গেল 17-18 বছরে যে জাতীয়তাবাদী দলের এবং তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ভেতরে অনেকেই কিন্তু গুম নির্যাতনের শিকার হয়েছেন। সেসব গুম এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদেরকে নিয়েই মূলত তাদের যে সমাবেশ সেটি করবার কথা রয়েছে। এছাড়া যে 15 তারিখের যে বড় জমায়েত, সেটিকে আপনাকে জানিয়ে রাখি যে তানিয়া, যেই গেল মাসের 5 তারিখের পর থেকে কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপটের পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে কিন্তু বিএনপি তাদের যে দল গোছানো এবং তাদের যে আগামীর যেই রাজনৈতিক পরিকল্পনা এবং নির্বাচন কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি, সেসব নিয়ে কিন্তু সবকিছু মাথায় রেখে কিন্তু তাদের কর্মীদেরকে নিয়ে এক ধরনের প্রস্তুতির ভেতরেই আছে। আমরা দেখছি যে এই যে নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিনই ছোট ছোট কোনো না কোনো কর্মসূচি কিন্তু থাকছে। আমি যার কথা বলছিলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি কিন্তু প্রতিদিনই এই পল্টনে যে ত্রাণ কমিটি রয়েছে, সেই ত্রাণ কমিটির কে কেন্দ্র করে ত্রাণ তোলা কেন্দ্র করে প্রতিদিনই এখানে অবস্থান করছেন। নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেন। শুধু যে ত্রাণেই সীমাবদ্ধ থাকে সেটি কিন্তু নয়, এছাড়া কিন্তু প্রতিদিনই বিএনপির ধারাবাহিকভাবে কর্মসূচি রয়েছে। আজকেও আমরা জানি যতটুকু যে দুপুর নাগাদ 1:30টার সময় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কিন্তু আরও একটি কর্মসূচি রয়েছে। সেখানে কূটনৈতিক একটি সভা রয়েছে। আপনি জানেন যে ধারাবাহিকভাবে কিন্তু কূটনীতিকদের সাথেও কিন্তু বিএনপির যে শীর্ষস্থানীয় নেতারা যারা আছেন, তারা কিন্তু এই বৈঠকগুলো করছেন। সবকিছু মিলিয়ে যে সমসাময়িক যে রাজনীতি এবং সমসাময়িক যে দেশের পরিস্থিতি, সব মিলিয়েই কিন্তু বিএনপির আগামী যে কর্মসূচি সেইগুলো আসলে। অসংখ্য ধন্যবাদ রহিম রুমন, আপনার মাধ্যমে আমরা বিএনপির যে যৌথ সভা হবার কথা রয়েছে সে খবর জানছিলাম। দর্শক, সহকর্মী রহিম রুমন ছিলেন এতক্ষণ আমাদের সাথে।